আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাজে বহুল প্রচলিত কুফর, অনেকে আবার কুফর চিনেন না, কুফর ধরতে পারেন না কোনগুলা কুফর। তো এজন্য সমাজে যে কুফরগুলো বেশি প্রচলিত, এগুলো অনেক অসংখ্য কুফর মুসলিম সমাজে প্রচলিত। মানে আমরা এগুলো আলোচনা করলে অনেক দীর্ঘ সময়ের দরকার। সমাজে প্রচলিত কুফরগুলো, তোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা কুফর শুধু আমরা একটু ইঙ্গিত দিচ্ছি যে এই বিষয়টাও জানা দরকার। সমাজে বহুল প্রচলিত কুফর, বহুল প্রচলিত কুফরের মধ্যে এক নম্বর কুফর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুকাররাবিন হওয়ার জন্য, নিকটবর্তী হওয়ার জন্য, অথবা কিয়ামতের ময়দানে শাফাআত পাওয়ার জন্য, সুপারিশ পাওয়ার জন্য আল্লাহ এবং বান্দার মাঝখানে একজন মধ্যস্থতাকারী নির্ধারণ করা, এটা কুফরি। কথাগুলো ভালো করে বুঝবেন। উদ্দেশ্য দুইটা বলছি, একটা হলো আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহর কাছাকাছি পৌঁছার জন্য, আরেকটা হলো কিয়ামতের দিন শাফাআত পাওয়ার জন্য, সুপারিশ পাওয়ার জন্য। কি করলো? আল্লাহ এবং বান্দার মাঝখানে একজন মধ্যস্থতাকারী নির্ধারণ করলো। যেই মধ্যস্থতাকারীর কাছে দোয়া করে, যেই মধ্যস্থতাকারীর জন্য অনেক কিছু মানত করে, যেই মধ্যস্থতাকারীর জন্য অনেক ইবাদত করে, সেজদা করে, আরও অনেক কিছু করে, যেই মধ্যস্থতাকারীর জন্য, যেই মধ্যস্থতাকারীর উপরে তাওয়াক্কুল করে, এটা কুফরি। এই লোকের ঈমান শেষ, এটা কুফরে আকবার। কোরআনে কারীমের অসংখ্য আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের এবং তার আগের যুগের কাফেরদের এটাই বড় বৈশিষ্ট্য ছিল। তারা যে সকল মূর্তির ইবাদত করত, ওই মূর্তিগুলো বড় বড় ওলিয়া উলিয়াদের, নবী রাসূলদের, ফেরেশতাদের মূর্তি। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তোমরা এগুলোর ইবাদত করো কেন? তাদের উত্তর ছিল দুইটা। একটা উত্তর ছিল যে এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, মুকাররাবিন বানাই দিবে, কারণ এরা আল্লাহর কাছে পৌঁছে গেছে। তো যারা আল্লাহর কাছে পৌঁছে গেছে তারা জানে কেমনে আল্লাহর কাছে পৌঁছতে হয়। তাহলে এদেরকে যদি আমরা সেজদা করি, এদেরকে মান্নত করি, এদের কিছু ইবাদত করি, তো এরাও আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাই দিবে। এটা হলো একটা কারণ, কাফেরদের জবাব ছিল। আরেকটা ছিল কিয়ামতের দিন এরা আমাদের জন্য সুপারিশ করবে। সূরা জুমারের 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে আউলিয়া হিসাবে নির্ধারণ করেছে, আউলিয়া হিসাবে ধরেছে। আউলিয়া মানে অভিভাবক হিসাবে, নেতা হিসাবে, মুরব্বী হিসাবে যাদেরকে তারা গ্রহণ করেছে, ধরেছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একটা, এটা কাফেরদের জবাব। তারা বলছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমাদের একমাত্র উদ্দেশ্য, আমরা এদের জন্য যে সকল ইবাদত করি, মূল টার্গেট, এরা আমাদেরকে আল্লাহর মুকাররাবিন বানিয়ে দিবে, আল্লাহর নিকটবর্তী করে দিবে। এটা কাফেরদের বৈশিষ্ট্য, এটা কুফরি। সূরা ইউনূসের 18 নম্বর আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে জিজ্ঞাসা করছেন, তোমরা যে এই সকল মাবুদের ইবাদত করো, এরা তো তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, তারপরেও কেন করো? তো তারা জবাব দিয়েছে যে আমাদের উপকারেরও দরকার নাই, ক্ষতিরও দরকার নেই। দরকার কি? সূরা ইউনূসের 18 নম্বর আয়াত। তারা বলছে কি, যে আমরা এদের ইবাদত এই জন্যই করি যে এরা আমাদের উপকারও করে না, ক্ষতিও করে না। করবেটা কি? সেটা হলো হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। এরা কিয়ামতের দিন আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। দুনিয়াতে কিছুর দরকার নাই, এরা আমাদের উপকারও করার দরকার নাই, ক্ষতিরও দরকার নাই, কিয়ামতের ময়দানে কাজে লাগবে। এরা আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে। এই শাফাআতের উদ্দেশ্যে এদের ইবাদত করেছে। এই জন্য এটাও কুফরি, এটাও আমাদের সমাজে সবচেয়ে বহুল প্রচলিত কুফরি। অসংখ্য মুসলিম এই কুফরির মধ্যে ডুবে আছে। 2 নম্বরে সমাজে বহুল প্রচলিত যে কুফরি, সেই কুফরি হলো
কাফেরকে কাফের মনে না করা, মুশরিককে মুশরিক মনে না করা, এবং ইসলাম ছাড়া অন্য যত মতবাদগুলো আছে, কুফরি মতবাদগুলো, সেই মতবাদগুলোকে বিশুদ্ধ মনে করা, সেই মতবাদগুলো গ্রহণ করা, এটাও কুফরি। কারণ আল্লাহ পাকের কাছে একটাই দিন কিয়ামত পর্যন্ত, সেটা হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো দিন, কোনো মতবাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কিন্তু সমাজের অসংখ্য মানুষ, অগণিত মানুষ এই কুফরির মধ্যে নিমজ্জিত, যে ইসলাম ছাড়া অন্যান্য মতবাদগুলোকে গ্রহণ করেছে। এটাও বড় একটা সমাজে বহুল প্রচলিত কুফর। সমাজে বহুল প্রচলিত কুফর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের চাইতে, আদর্শের চাইতে অন্য মানুষের আদর্শকে উত্তম মনে করা, ভালো মনে করা। দেখবেন মুসলিম যদি জিজ্ঞাসা করেন যে পৃথিবী থেকে বর্ণবাদ উৎখাত করছে কে, বলেন তো দেখি, তা একজন মুসলিমকে আপনি জিজ্ঞাসা করে দেখবেন, সে বলবে যে আফ্রিকার নেলসন ম্যান্ডেলা। অথচ পৃথিবী থেকে বর্ণবাদ উৎখাত করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারও অনেক আগে, আরো শত শত বছর আগে। যেই মসজিদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম, সেই মসজিদের মুয়াজ্জিন একটা কালো মানুষ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হাবশী মানুষ, আফ্রিকার মানুষ, যেখানে কোনো বর্ণবাদ স্থান পায় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সাদা কালোর কোনো পার্থক্য ছিল না। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, সাদার উপরে কালোর, কালোর উপরে সাদার কোনো পার্থক্য নাই। আরবের উপরে আজম, আজমের উপরে আরবের কোনো প্রাধান্য নাই। সেদিন চিরতরে উৎখাত করেছে, কিন্তু তারপরেও মুসলিম বলে যে অমুকে করছে, তমুকে করছে, আল্লাহ রসুলের কথা বলে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে অন্য কারো আদর্শকে উত্তম মনে করলে কুফরি হয়। এই কুফরির মধ্যে অসংখ্য মুসলিম নিমজ্জিত। একটা উদাহরণ দিলাম, আরও এরকম অসংখ্য উদাহরণ আছে। জাদু করা কুফরি, এই কুফরির মধ্যে অনেক মুসলিম জড়িত আছে। জাদু করে, জাদু টোনার ব্যবসা করে, জাদুর সাথে জড়িত, এটাও বড় ধরনের একটা কুফরি, কুফরে আকবার। এরকম অনেকগুলা কুফরি আছে সমাজে বহুল প্রচলিত। আমরা সময়ের কারণে আর বলতেছি না। সর্বশেষ পয়েন্টটা বলে শেষ। সর্বশেষ